তো হ্যালো বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো সত্যি বলে সত্যি কিছু নেই। এই সিনেমাটি বেশ কিছুদিন হয়েছে ওটিটিতে চলে এসে, তাও অনেক দিন হয়ে গেছে সিনেমা হলে মুক্তি পাওয়ার পর। তা আমি সিনেমাটা ওটিটির থেকেই দেখেছি। দেখে আমি আপনাদের সাথে আমার যেটা মতামত, একটা কনস্ট্রাকটিভ আলোচনা করব এই সিনেমাটার যাবতীয় বিষয় নিয়ে। তা অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমি অনেক সিনেমা হলে দেখতে যাই না, স্কিপ করে যাই, পরবর্তীকালে ওটিটিতে আসে, তারপর সেই সব সিনেমা নিয়ে কথাবার্তা বলি। তার মূলত কারণ হচ্ছে, দেখুন, আমি একটা সিনেমা যখন হলে দেখতে যাচ্ছি, হলে একটা সিনেমা মিনিমাম মাল্টিপ্লেক্সে আমাকে যেতে হচ্ছে। আর মাল্টিপ্লেক্সের টিকিটের দাম তো ওই 50, 60, 70 টাকা তো নয়। মাল্টিপ্লেক্সের ন্যূনতম টিকিটের প্রাইসই শুরু হয় 200, 250 টাকার থেকে। এবার একটা সিনেমা আমি হলে যাব দেখতে, মাল্টিপ্লেক্সে দেখে আমি বাড়িতে আসবো, সেটা রিভিউ করব, এবং তার সাথে সাথে নিজস্ব যাতায়াত ভাড়া আছে। এবার এতগুলো খরচা আমি যখন পে করে আমি বাড়িতে এসে একটা সিনেমা রিভিউ যখন করি, আমার ইউটিউবের থেকে সেরকম কোনো আর্নিং কিন্তু হয় না, কোনো রেভিনিউ জেনারেট হয় না। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা সিনেমার পিছনে প্রত্যেকটা, মানে একটা না, মানে যতগুলো সিনেমা বেরোচ্ছে, সে বাংলায় হোক, হিন্দিতে হোক, তামিলে হোক, বা তেলেগুতে হোক, যেই ইন্ডাস্ট্রির কাজ হোক, বা হলিউডের হোক, সেই সিনেমা আমি দেখতে যাচ্ছি টাকা খরচা করে, বা সেইটার রিভিনিউ আমি আলটিমেটলি কিচ্ছু পাচ্ছি না। বছরে যদি সবকটা ইন্ডাস্ট্রির যতগুলো বেস্ট সিনেমা বেরিয়েছে সবকটা যদি দেখি, আমার তো আলটিমেটলি দিনের শেষে লোকসান। আর তার থেকেও বড় কথা, প্রায় 1.5 বছরের কাছাকাছি হতে চললো আমার এই চ্যানেলটা, কোনো গ্রো নেই, কিচ্ছু নেই। আমি এর জন্য ঠিকই করে রেখেছি ভাই, যেটা আমার পছন্দ হবে, যেই সিনেমা আমার ট্রেলারটা খুব ভালো লাগবে, আমি সেই সিনেমা হলে যাব, দেখব, দেখে এসে আমি আপনাদের সাথে রিভিউ শেয়ার করব। আর যেই সিনেমা আমি হলে যাই না, আমি সেই সব সিনেমা ওটিটিতে আসার অবধি অপেক্ষা করি। তারপর আমি আপনাদের সাথে সেটা নিয়েই যাবতীয় বিষয়ে কথাবার্তা বলি। তাই এই কারণেই আমার নতুন নতুন যা সিনেমা বেরায়, সেসব সিনেমা ম্যাক্সিমাম আমি স্কিপ করে দিই, এই একটাই কারণে। তা আমার সত্যি বলে সত্যি কিছু ট্রেলারটা, সত্যি বলে সত্যি কিছু নেই ট্রেলারটা আমার অতটাও এক্সট্রাঅর্ডিনারি লাগেনি বলে আমার এই সিনেমাটা হলে গিয়ে দেখার ইচ্ছা হয়নি। কিলবিল, এরপর কিলবিল সোসাইটিটা বেরিয়েছিল, ওটা আমি দেখতে গেছি, যেহেতু হেমলক সোসাইটি আমার সিনেমাটা খুবই পছন্দের একটি সিনেমা, তার জন্য ওই সিনেমাটা দেখে এসেছি। দেখে এসে আমি আপনাদের সাথে রিভিউ শেয়ার করেছি। আর এটার আর ট্রেলারটা আমার অত ভালো লাগেনি বলে আমি যাইনি। তা এই যে সিনেমাটা আমি দেখেছি, এবং দেখে একটা আমার নিজস্ব কনস্ট্রাকটিভ কিছু আলোচনা আছে এই সিনেমাটাকে ঘিরে, আমি সেগুলো নিয়ে এক এক করে আপনাদের সাথে আলোচনা করব আজকে। দেখুন, এই যে আমাকে কিলবিল সোসাইটি সিনেমাটা যখন দেখেছিলাম, খারাপ লেগেছিল দেখে, আমি সিনেমাটা রোস্টেড রিভিউ করেছিলাম, এবং খুব বাজেভাবেই ভাষার ইউজ করে আমি ওই ভিডিওটা বানিয়েছিলাম। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেকে অনেক কমপ্লেন করেছিল, অনেকে খিস্তি দিয়েছিল আমাকে কমেন্ট বক্সে এসে, আমি সিনেমার কিছু বুঝি না, আমি ছোট লোক, হেনা তেনা, আমি ওই সাউথের সিনেমাই বেশি দেখি, আমার মারধারাঙ্গা সিনেমাই আমার ভালো লাগে, আর্টসি সিনেমা, এই টাইপের মিডিল অফ দ্য রোড সিনেমার আমার কোনো দেখার নলেজ নেই। অনেকে অনেক কিছু সেই টাইমে এসে কমেন্ট বক্সে অনেক কিছু বলে গেছে, ওই যখন কিলবিল সোসাইটি রিভিউ করেছিলাম। তা আমি আজকে ভাবলাম যে কোনো বাজে কথা না, কোনো কিছু না, আমি ঠান্ডা মাথায় আজকে আপনাদের সাথে কিছু পয়েন্ট নিয়ে শেয়ার করব। তো দেখুন, প্রথমে আমি এই সিনেমাটা অ্যাকচুয়ালি 12 অ্যাংরি ম্যানের অ্যাডাপ্টেশন। হিন্দিতে অ্যাকচুয়ালি 12 অ্যাংরি ম্যানের ওইটা অ্যাডাপ্টেড, মানে ওটা অ্যাকচুয়ালি মেকার্সরা রিমেক রাইটসটা কিনতে চেয়েছিল, বাট রিমেক রাইটসটা যেহেতু পায়নি, হলিউডের প্রোডাকশন হাউসের সাথে কন্ট্যাক্ট করে কোনো রিচ আউট করতে পারেনি। পরবর্তীকালে যে হিন্দিতে একটা সিনেমা বেরিয়েছিল, এক রুকা হুয়া ফ্যাসলা, সেটা রিমেক রাইটস কিনে তারপর সৈয়দ মুখার্জি এই সিনেমাটা বানায়। এবার এক রুকা হুয়া ফ্যাসলার যে আসল সোর্স করতো 12 অ্যাংরি ম্যান, বাট 12 অ্যাংরি ম্যানকে নিয়েই আমি এই সিনেমাটাতে কথা বলবো। দেখুন, 12 অ্যাংরি ম্যান আমি সিনেমাটা দেখতে পারিনি, এটা আমার সব থেকে দুর্ভাগ্যজনক। আমি সিনেমাটা আধা ঘন্টা পর্যন্ত দেখতে পেরেছিলাম। তার একটাই কারণ, দেখুন, এখন না রিভিউ করার চক্করে এখন কি হয়েছে, ওটিটিতে নতুন নতুন কাজ আছে, বা আমি কখনো যদি হলে সিনেমা দেখতে যাই, আমি তো সব সিনেমা তো হলে যাব না, আমি বলেই দিলাম আগে আপনাদেরকে। এবার যেসব সিনেমা আসে, যে সেসব সিনেমা যদি আমার অ্যাপেলিং লাগে, আমি হলে যাই, হলে টিকিট কেটে সিনেমা দেখি। এবার এত কিছু নতুন কাজের মাঝখানে হয় কি অনেক সময়, যে এই কাজগুলো মানে কি বলে, সরি একটুখানি ক্ষমা করে দেবেন, গরম লাগছে প্রচণ্ড, তার জন্য একটুখানি মাথাটাও চুলকালো বলে একটুখানি পজ করে গেছিলাম। সে যাই হোক, এবার মেন ঘটনা হচ্ছে যে এত কিছু নতুন কাজের মাঝখানে এই যে যেই কাজগুলো, যেগুলো পুরোনো কাজ অ্যাকচুয়ালিতে, সেগুলো ফলো করা সম্ভব হয় না।
এবার যার জন্য আমি 30 মিনিট দেখেছিলাম, ভেবেছিলাম পরে দেখবো, কন্টিনিউ করব, বাট কন্টিনিউ আর করতেই পারিনি। এত কাজের মাঝখানে নিজস্ব কিছু কাজ থাকে পার্সোনাল, এইসব কাজের মাঝখানে আমার এই সিনেমাটা আর দেখা হয়নি 12 অ্যাংরি ম্যান। তবুও আমি 30 মিনিট দেখেছি। আমি ওইখান থেকে আমি একটা ছোট্ট পয়েন্ট তুলতে চাই। ওই মানে 12 অ্যাংরি ম্যানে একটা সিন ছিল, ওখানটায় যে জুরি মেম্বারদেরকে দেখানো হয়েছিল, এই যে কোর্টের যে প্রসিডিংটা চলছিল, কোর্ট ট্রায়ালটা যেটা চলছিল অ্যাকচুয়ালি ওই বাচ্চাটার উপর, যে বাচ্চাটা গিলটি না নট গিলটি। এবার জুরি মেম্বারদেরকে তখন আদেশ দেওয়া হয় যে তোমরা অ্যাকচুয়ালি একটা ঘরে যাও, ঘরে গিয়ে তোমরা ডিসাইড করো যে অ্যাকচুয়ালি বাচ্চাটা গিলটি না গিলটি নয়। কারণ তোমরা তো এই পুরো প্রসিডিওরের মাধ্যমে ছিল, তোমরা প্রত্যেকটা জিনিস আমরা দেখেছো, যা যা প্রমাণ এখানটা সাবমিট করা আছে তোমরা সবকিছু দেখেছো, তোমরা যাও। এবার তারপরে কি হচ্ছে, ওরা একটা আলাদা ঘরে যাচ্ছে 12 জন মানুষ, এবং 12 জন মানুষ গিয়ে তাদের নিজস্ব বক্তব্য সেখানটায় পেশ করছে। এইবার এইখানটায় যেই জিনিসটাকে দেখানো হয়েছে, দেখো স্পয়লার আলাদা করে দেওয়ার কিছু নেই, কারণ অধিকাংশ মানুষের দেখা হয়ে গেছে, আর আমি অনেকটা পরে গিয়ে কিন্তু কথাবার্তা বলছি। এখানটা কি দেখানো হচ্ছে, ওপেনিং সিনে যে কৌশিক গাঙ্গুলি তার জন্মদিন উপলক্ষে অনেক বন্ধু বান্ধব এসছে, তাদের সাথে আড্ডা আলাপ আলোচনা করার পর সবাই যখন যে যার বাড়িতে চলে যাচ্ছে, চলে যাওয়ার পর সে একটা মানে ড্রিঙ্কের গ্লাস নিয়ে আরামকে দাঁড়ায় শুয়ে সে তখন অ্যাকচুয়ালি ঘুমের ঘরে চলে গেছে, এবং দেখতে পাচ্ছে আশেপাশে, যেটা গুমনামিরও একটা শট ছিল, ওখান থেকে ওটা নেওয়া হয়েছে, আশেপাশের ঘরগুলো ভাঙছে এবং এক একটা ক্যারেক্টার বেরিয়ে আসছে। কেউ অর্জুন চক্রবর্তী আসছে, এই তারপর হচ্ছে আমাদের ঋত্বিক চক্রবর্তী আসছে, নানা রকম ক্যারেক্টারগুলো আসছে এক একজন মিলে। কৌশিক সেন আসছে, সুহদ্র আসছে। এবার এসে একটা জায়গায় লোকেশনটা চলে গেল, এবং সেখানটায় গিয়ে তখন অর্জুন চক্রবর্তী সে একটা মানে পুরো জিনিসটাকে নিয়ে নিজে হাতে নিয়ে নিয়েছে, এবং সে পুরো জিনিসটাকে পরিচালনা করছে, যে আমি একটা টপিক দিয়ে দিচ্ছি, এবার আপনারা আপনাদের মতামত রাখুন। পরমব্রতও আসছে ওখানটায়। এবার তখন সবাই সবার মতন করে ওখানটায় পরমব্রত সবাই সবার মতন করে নিজস্ব মতামত রাখছে। পরমব্রত ওখানটায় একমাত্র যে এই বিষয়টা নিয়ে বলেছিল যে সে বাচ্চাটা নট গিলটি, এবার সে তার নিজস্ব যুক্তি প্রমাণ দিচ্ছে। এইবার দেখুন ওখানটা কি হচ্ছে, ওই মানে কোর্ট প্রসিডিউরের মাঝখানে কিন্তু ওরা কিন্তু থাকছে, ওরা কোর্ট প্রসিডিউরের মাঝখানে ওরা থাকছে বলে ওরা আলোচনা করতে পারছে। বাট এখানটায় যে ক্যারেক্টারগুলোকে দেখানো হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি ঘুমের ঘরে ড্রিম সিকোয়েন্সে আমরা ওই সিনগুলোকে দেখতে পাচ্ছি, কৌশিক গাঙ্গুলি যেহেতু ড্রিঙ্কস নিয়ে একটা আরামকে দ্বারা গান চালিয়ে দিয়ে সে ঘুমের ঘরে চলে গেছে, এবং সে স্বপ্নে এই ক্যারেক্টারগুলোকে ভাবছে, যা তার আশেপাশের চেনাশোনা লোকরা, তারা এই কেসটার ব্যাপারে রায় দিচ্ছে। কিন্তু তারা তো পুরো কোর্ট প্রসিডিওরটা শোনেনি, এবং তারা যা শুনেছে এই ব্যাপারটা আভা শুনেছে। একটা যদি আমাকে রাস্তায় ধরুন একটা কিছু ঘটনা ঘটলো, আমি যদি আমার বাড়িতে এসে বা বন্ধু বান্ধবদের যা বলি, অ্যাকুরেট তো ভাবে বলতে পারবো না। আমি একটা আভাস দেবো আমার বাড়ির লোকরে বা আমার বন্ধু বান্ধবরে, সেই আভাসটাই কিন্তু তাদের কাছে থাকবে, তারা কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু জানতে পারবে না। এখানটা তো সেম হয়েছে, যে এখানটা মুখের মধ্যেই সবকিছু বলে দেওয়া হচ্ছে, তারা ওই কোর্ট প্রসিডিউরের মাঝখানে থাকছে না, জিনিসটা তখন না মানে কনভিন্সিং হচ্ছে না। ওখানেই তো জিনিসটা কোথাও না কোথাও আলাদা হয়ে যাচ্ছে, গল্পের থেকে ছিটকে চলে যাচ্ছে, ওখানটা তো দেখতে জিনিসগুলো ভালো লাগছে না। এটা তো একটা নেগেটিভ দিক গেল। সেকেন্ড আমি আরেকটা নেগেটিভ দিক বলবো, আমার পার্সোনালি সিনেমাটা ভালো লাগেনি। সেকেন্ড যেই নেগেটিভ কথা বলবো সেটা হচ্ছে সুহদ্রর ক্যারেক্টারটা। সুহদ্র এমন একটা ক্যারেক্টার প্লে করছে, যেই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালিতে নিজের যে বক্তব্য আছে, নিজের যা মনের ভিতর যা ভাবনাটা চলছে, সে তার কথার মাধ্যমে ফুটিয়ে তুলতে পারছে না। আমিও পার্সোনালিতে ঠিক ওরকম টাইপের একজন মানুষ, আমি মনের ভিতর কি চলছে, মাথার ভিতর কি চলছে, সেটা না আমার মানে ওই বক্তব্যটা আমি ঠিক মুখে মানে বলে বোঝাতে পারি না কাউকে। ওই রকম কাইন্ড অফ ক্যারেক্টার প্লে করেছে এখানে সুহদ্র। কিন্তু সুহদ্রর ক্যারেক্টারটা এতটাই জঘন্য লেগেছে, ইরিটেট করছে সুহদ্রর ক্যারেক্টারটা। মানে মনে হচ্ছে কি ওটা জাস্ট মানে কোনো মানে একটা সিনেমা যখন দেখে জানি ওরা অ্যাক্টিং করছে, বাট ওটা রিয়েল বলে মনে হয়, অ্যাক্টিংটাকে রিয়েল বলে মনে হয়, হ্যাঁ রিয়েলিটিতে দেখতে পাচ্ছি, কিন্তু এটা মনে হচ্ছে হ্যাঁ ভাই এটা অ্যাক্টিংই হচ্ছে, সেরকম সুহদ্রের ফিলিংটা দিয়েছে। এখানটা পরমব্রতর যে ক্যারেক্টারটা,
পরমব্রতর ক্যারেক্টারটা যেভাবে মানে আসে বা লেখা হয়েছে, তার ক্যারেক্টারটা একটা এলজিবিটিকিউ অ্যাঙ্গেল রাখা হয়েছে, সেই ক্যারেক্টারটাও আমার জমেনি। পরমব্রত একদম ভালোভাবে সেই ক্যারেক্টারটাকে জাস্টিফাইড করতে পারেনি, মানে ওভার স্যাচুরেশন করে দিয়েছে, মানে ক্যারেক্টারটাকে অ্যাক্টিং এর মাধ্যমে ওভার স্যাচুরেটেড লাগে সেই জায়গাগুলো দেখতে, মানে ইরিটেটও করে ওই ক্যারেক্টারটা, সেটা কোনোভাবেই কনভিন্সিং নয়। কারণ ওরকম টাইপের মানুষ আমি পার্সোনালিতে দেখেছি, মিশেছি, তারা কি টাইপের হয় সেটা আমি বুঝি, কিন্তু এখানটা পরমব্রতর ক্যারেক্টারটাও ভালো লাগেনি এবং তার অ্যাক্টিংটাও আমার পছন্দ হয়নি। এবার নেক্সট যার কথা বলবো সেটা হচ্ছে যে ঋত্বিক চক্রবর্তী। ঋত্বিক চক্রবর্তীকে শুধু সারা সিনেমা জুড়ে একটাই বলে দেওয়া হয়েছে, তুমি শুধু অপোজ করবে, যা যেটা রায় দেবে তার বিপরীতে গিয়ে তুমি কথা বলবে এবং সেটা চিল্লিয়ে চিল্লিয়ে ডায়লগ দেবে, এবং তার ক্যারেক্টারটা রাইট উইং এর একটা ক্যারেক্টার হিসাবে পোর্ট্রে করতে চেয়েছে, এবং তার ক্যারেক্টারটা যথাযথ বলে মনে হয়নি, একদমই যথাযথ বলে মনে হয়নি। সেই জায়গা অনেক ভুলভ্রান্তি আছে যেগুলো আমার একদম পছন্দ হয়নি। সেকেন্ড, তারপরে আমি যে মানে নেগেটিভ দিকে যদি যাই, অ্যাক্টিং এর দিকে, সেটা হচ্ছে আমাদের কৌশিক গাঙ্গুলি। কৌশিক গাঙ্গুলিকে কখনো কনস্ট্রাকটিভ ভাবে আলোচনাই করতে দেখলাম না। শুধু ওনার কথা হচ্ছে আমার বিপরীতে যে কথা বলবে তার উপর গিয়ে আমি চিল্লাবো, দুটো খিস্তি মারবো, এটাই হচ্ছে আমার মেন ঘটনা, সেটাও আমার ভালো লাগেনি। তারপর আর একজনের ক্যারেক্টার, সেটা হচ্ছে সৌরসিনী। সৌরসিনীর একটা পাস্ট ট্রমা দেখানো হয়েছে, বাট তার ক্যারেক্টারটা এমনভাবেই প্রেজেন্ট করা হয়েছে, ফেমিনিজমের নামে ওটা সিউডো ফেমিনিজম কোথাও না কোথাও হয়ে গেছে। তাই এতগুলো ক্যারেক্টারের মধ্যে কিন্তু অনেক সমস্যা হয়েছে, এবং কৌশিক সেন নিজেকে নিজেই প্লে করেছে বলে মনে হচ্ছে, ঠিক আছে। এবং অনন্যা চ্যাটার্জি, তাকে মনে হচ্ছে যে তুমি শুধু তুমি একটা পশ একটা মানুষ, হাই হাই স্ট্যান্ডার্ড ঘরের থেকে আসো, তাই তুমি ইংলিশে ডায়লগ মারবা, পুরো সিনেমাতে সেটাই ইচ্ছে করে গেছে। কাঞ্চনের করার কোনো জায়গা নেই। রাহুলকেও আমার পছন্দ হয়নি এখানে অধিকাংশ। এখানটায় অর্জুন চক্রবর্তীর ক্যারেক্টারটাও সেরকম ভালোভাবে লেখা নয়, সে অ্যাকচুয়ালি কন্ট্যাক্ট করছে পুরো ব্যাপারটাকে, বাট তার ক্যারেক্টারটাকেও সেইভাবে লেখা হয়নি। আদ্রিতের অ্যাকচুয়ালি এই ক্যারেক্টারটা করার কথা ছিল, বাট সে পরবর্তীকালে এই সিনেমাটার থেকে বেরিয়েছে, আমি বলবো ভালোই করেছে সে, ওই ক্যারেক্টার করার থেকে না করাই ভালো। অর্জুন চক্রবর্তীর ক্যারেক্টারটাও সেভাবে লেখা নয়, সেইভাবে স্পেসও পাইনি, আমার ভালোও লাগেনি। তো ওভারঅলে এই সিনেমাটা আমার একদমই পছন্দ হয়নি, এবং যেইভাবে জিনিসগুলোকে স্টেজ করা হয়েছে আমার সত্যি বলতে গেলে একদম ভালো লাগে। হ্যাঁ, শ্রীজিৎ মুখার্জির স্টাইলে যেইভাবে কুইপটেন একটা শর্ট থাকে সেটা লাস্টের দিকে রাখা হয়েছে, এবং এই সিনেমা দেখে মনে হচ্ছে যে শ্রীজিৎ মুখার্জি যেইভাবে কথা অ্যাকচুয়ালিতে বলে বাস্তবে, ওই ক্যারেক্টারগুলো সেরকম ভাবেই কথা বলছে। শ্রীজিৎ মুখার্জির প্রত্যেকটা সিনেমাতে, মানে এক একটা ওয়ার্ল্ডে তো মানে আমরা ধরুন একটা জায়গায় বসবাস করছি, আমি একরকম কথা বলবো, আপনি আর এক রকম কথা বলবেন, আপনার কথা তো আমার কথার সাথে, বা আমার কথা ওনার কথার সাথে তো ম্যাচ কোনোদিনও খাবে না। আমি যে টোনে কথা বলি উনি তো সেম টোনে কথা বলবে না, কিন্তু শ্রীজিৎ মুখার্জির সিনেমাতে, যেটা কিল বিল সোসাইটিতেও আমি দেখেছি, যে উনি যেইভাবে কথা বলে শ্রীজিৎ মুখার্জি, তার ক্যারেক্টারগুলো ওরকম ভাবেই হয়। তো ওভারঅলে আমার সিনেমাটা পছন্দ হয়নি। আমি কনস্ট্রাকটিভ আলোচনা করেছি খুব শান্ত মাথায়, কোনো খিস্তা কিস্তি বাজে কথা কিচ্ছু বলিনি। পার্সোনালি আমার এই সিনেমাটা ভালো লাগেনি, এবং কী কী কারণে আমার ভালো লাগেনি আমি এইগুলো নিয়ে আপনাদের সাথে ছোট্ট করে আলোচনা করলাম। আপনারা যদি সিনেমাটা দেখে থাকেন তো আপনাদের ফিডব্যাকটা অবশ্যই জানাবেন যে আপনাদের এই সিনেমাটা দেখে কেমন লেগেছে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।